গতকাল বর বলছে যে বাড়িতে একটা কিছু মিষ্টি জিনিস বানিয়ে দাও, কিন্তু আমি ভাবতে লাগলাম যে বাড়িতে তো তেমন কিছু জিনিস নেই, যে আমি কি দিয়ে মিষ্টি বানাবো। হঠাৎ মনে পড়লো যে ঘরে তো তাল রাখা আছে, দেখি যাই এটা দিয়ে কিছু বানাই, যদি কিছু জোগাড় যন্ত্র করতে পারি। কিন্তু আমি বুঝতে পারছি না যে এই জিনিসটা কি বানাচ্ছি, বা এটা কি নাম, এই রেসিপিটার কি আদৌ কোনো নাম আছে বা কি নেই তাও কিন্তু জানি না। নিজের যা মনে আসলো সেটাই কিন্তু বানিয়ে নিলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আচ্ছা বলুন তো, এটাকে তালের বরফি বলবো নাকি তালের সন্দেশ বলবো, না কালাকাঁদ বলবো? আমি তো এটার নাম দিলাম জুগাড়ু তাল সন্দেশ। আপনারা কমেন্ট করে জানান যে কে কি নাম দিচ্ছেন, আর কোন নামটা দিলে কিন্তু এই রেসিপিটাকে ভালো মানাবে। যাই হোক, চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। জোগাড় তাল সন্দেশ বানাতে কিন্তু খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগছে না। এখানে তাল নিয়ে নিয়েছি এবং তালটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে স্কিনটা ছাড়িয়ে কিন্তু তালের যে পাল্পটা হয় বা তালের যে রস হয় সেটা কিন্তু আমরা খুলে নিচ্ছি, ঠিক আছে? আপনারা যে যেভাবে পারেন সেভাবে নিয়ে নিন। অনেকে মই দিয়ে নেয়, অনেকে চালনির সাহায্যে কিন্তু তালের পাল্প বের করে নেয়। তালটাকে কিন্তু এভাবে বোটাও ছাড়াতে পারেন। অনেকে কি করেন যে আগে থেকে একটু আঁচড়ে থেতো করে নিয়ে তারপর কিন্তু স্কিনটাকে ছাড়ে, যার যেমনি সুবিধা হয় সেভাবেই কিন্তু ছাড়াতে পারেন। তো আমি প্রথমে তালের পাল্পটা বের করে নিচ্ছি। তাহলে স্কিনটা ছাড়িয়ে এটার উপর যদি হালকা একটু জল ছিটিয়ে দিয়ে একটু চটকে নিন, তাহলে কিন্তু তালের পাল্পটা বের করতে খুব সুবিধা হয়। তখন কিন্তু তালটা অ্যাকচুয়ালি নরম হয়ে যায়, তার জন্য কিন্তু তালের পাল্পটা খুব সহজে বেরিয়ে যায়, হাতে ব্যথা করে না। এখনকার দিনে কিন্তু তাল চালার জন্য মানে যে তালের পাল্পটা বা তালের রসটা বার করার যে পরিশ্রমটা, সেই জন্য কিন্তু অনেকে তাল খেতে চায় না, ঠিক আছে? তাল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপযোগী। এটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমকে কিন্তু খুব হেল্প করে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু প্রচুর ফাইবার আর মিনারেলস আছে, যার জন্য কিন্তু আমাদের ডাইজেশনে অনেকটা হেল্প হয়। ফাইবার কিন্তু আমাদের গাট হেলথকে খুব একটা ভালো উপযোগী, ঠিক আছে? আর তালের মধ্যে লো ক্যালোরি লো ফাইবার থাকার জন্য কিন্তু, সরি, লো ফাইবার না, হাই ফাইবার, লো কার্ব অ্যান্ড লো ক্যালোরি থাকার জন্য কিন্তু আমাদের ওয়েট লসের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। যাই হোক, এখানে আমি কিন্তু দেখুন তালের পাল্প আমি কিভাবে বার করে নিচ্ছি। এখানে আমার তালের পাল্প কিন্তু বার করা হয়ে গেছে। এবার এখানে আমি জোগাড়ের জন্য নিয়ে নিচ্ছি একটা নারকেল কুড়িয়ে। আপনারা নারকেলটা স্কিপ করতে পারেন বা নারকেলটা আপনি দিতে পারেন, দিলে কিন্তু খেতে ভালো হয়। একটু সেবানো ভাবটা, যেটা মুখের মধ্যে বাইটস আসে যেটা আমরা বলি, সেই জিনিসটা কিন্তু আসে, ঠিক আছে? সেই জন্য আমরা নারকেলটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি আগেও বলছি, কিন্তু আমি বলবো যে নারকেলটা দিয়ে বানাবেন, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর জানেন তো, এটাতে কিন্তু খুব একটা বেশি ইনগ্রেডিয়েন্টস লাগছে না। খুব অল্প, খুব মানে ঘরোয়া পদ্ধতিতে পাওয়া যায়, ঘরের মধ্যে পাওয়া যায়, ঘরোয়া পদ্ধতিতে বানানো এই একটা রেসিপি। এটা কিন্তু আপনার বাজার থেকে কিনে পাবেন না এরকম একটা রেসিপি। আর কিন্তু বাজার থেকে যে রেসিপিগুলো কিনে, মানে যে মিষ্টিগুলো কিনে আনেন, তার থেকে টেস্ট কিন্তু অনেক 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 বেটার হয়। তো দেখুন আমি কি নিচ্ছি। তালের পাল্প নিয়েছি 1 বাটি। এখানে নিয়েছি গরুর দুধ, নিয়েছি ছানা। ঠিক আছে, এখানে আমি 500 দুধের ছানা করে নিয়েছিলাম, সেটা আপনারাও করে নিন, যে কোনো পদ্ধতিতে ছানা কাটিয়ে নিতে পারেন। তারপর নিয়ে নিয়েছি 1 বাটি নারকেল কোড়া আর 1 বাটি চিনি। চিনির পরিমাণটা কম বেশি আপনাদের পছন্দ মতো করতে পারেন। এখানে তালের পাল্পটা আমি 1 বাটি দেখিয়েছি, কিন্তু পরে আমি আরেকটু ব্যবহার করব। আমার 1 বাটিতে হবে না, এখানে প্রায় আমার 2 বাটির মতো তালের পাল্প আমি ব্যবহার করবো, ঠিক আছে? এবার প্রথমে আমি যে আমার ছানাটা নিয়েছি সেটাকে একটু চটকে সফট করে নেব। খুব বেশি একদম স্মুথ করতে হবে না, কিন্তু কিছুক্ষণ 3 থেকে 4 মিনিটের জন্য একটু চটকে ম্যাশ করে নেব, তাহলে হয়ে যাবে। এখানে আমার ছানা ম্যাশ করা হয়ে গেছে, দেখুন। অন্য এবার রেডি করছি। প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম, প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমরা নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা কিন্তু আমরা কিছুক্ষণের জন্য ভেজে নেবো, যতক্ষণ না এটার ময়েশ্চারটা চলে যাবে। ময়েশ্চারটা চলে গেলে কি হয়, যে এটার শেলফ লাইফটা বেড়ে যায়। আপনি ফ্রিজে রেখে 7 থেকে 10 দিন কিন্তু এটা ফ্রিজে রাখতে পারবেন, ওইভাবে কিন্তু খেতে পারবেন। আমি বলবো না যে ফ্রিজের বাইরে রেখে আপনি 10 দিন পর্যন্ত খেতে পারবেন, এটা একদমই না। ফ্রিজের মধ্যে রেখে কিন্তু আপনি 7 থেকে 10 দিন এটাকে আরামসে স্টোর করতে পারেন আর খেতে পারবেন, ঠিক আছে? এখানে আমি নারকেলটা একটু ভালোভাবে ভেজে নেবো, যতক্ষণ না ঝরঝরে হচ্ছে নারকেলটা ততক্ষণ কিন্তু আমি ভেজে নেবো। দেখে নিন আমি কিভাবে। গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু লো রাখবেন, রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে আহ, নারকেলটাকে ভেজে নিয়েছি। এবার ঝরঝরে হয়ে যাওয়ার পর এখানে তালের পাল্পটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর
দেখুন এখানে কিন্তু আমার 1 বাটি তালের পাল্প দেওয়া হয়েছে, আমি আরো 1 বাটি এখানে ব্যবহার করব। আমি এখানে আলাদা রেখেছিলাম, তো সেখান থেকে দিয়ে দিচ্ছি। এখানে আরো 1 বাটির মতো তালের পাল্প আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু তালের পাল্পটাকে আমাদের খুব ভালোভাবে কুক করতে হবে, যেন এটার যে একটা ময়েশ্চার বা যে জলীয় অংশটা সেটা যেন চলে যায়। ঠিক আছে? একদম তো ড্রাই হবে না, কিন্তু একটা জেলি ভাব যখন চলে আসবে তখন কিন্তু আমরা বাকি ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অ্যাড করবো। এখানে কিন্তু একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে আপনাদের কাজ করতে হবে। একসাথে আপনারা চিনিটাও দিয়ে দিন, চিনিটা দিয়ে দিন, চিনিটা গুলে চিনির যে জলটা আছে, যে চিনি দিলে যে গুলের জলটা ছাড়ে, সেই জলটা একসাথে কিন্তু কুক হয়ে শুকিয়ে যাবে। ঠিক আছে? সেই জন্য চিনিটা একসাথে ব্যবহার করে নিন। তারপর একটু ধৈর্য ধরে এখানে লো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে তালটাকে কিন্তু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। এখানে যদি আপনি কন্টিনিউ নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু লেগে যাবে, তখন পুরো মিষ্টির ব্যাপারটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা প্লিজ এখানে একটু ধৈর্য ধরে একটু হাত চালিয়ে কাজ করবেন। হাত হয়তো ব্যথা করতে পারে, একটু ভালো কিছু খেতে হলে তো হাতে একটু ব্যথা করবেই না, কিন্তু আমি একদম গ্যারান্টি দিচ্ছি খুব একটা ব্যথা করে না, আর খুব একটা সময়ও লাগে না। এখানে 7 থেকে 8 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যায়। আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, আপনি যতক্ষণে বাইরে থেকে গিয়ে কিনে আনবেন সেই সময়ের মধ্যে কিন্তু আপনি প্রায় 80% এটা বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে? এবারে কিন্তু এরকম দেখুন আমার অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে প্রায়। তো আমি দিয়ে দিলাম পনিরটা, এখানে জেলি টাইপ হয়ে গেছে। এবং পনিরটা যে ছানাটা আমরা ম্যাশ করে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে এখানে মিক্স করতে থাকবো। ঠিক আছে? এখানে ছানাটা দেওয়ার পর দেখুন আর একটু মানে ময়েস্ট হয়ে গেছে, তো সেই ময়েস্টার জন্য কিন্তু আমরা গুঁড়ো দুধটা ব্যবহার করবো পরে। তো এটাই প্রথমে আমরা ছানাটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণের জন্য ছানার যে জলটা ময়েশ্চারটা আছে এটাও শুকিয়ে নেব। আমাদের এখানে প্রত্যেকটা স্টেপে স্টেপে করতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিটা খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি। আপনি কিন্তু 2 থেকে 3 দিনও রাখতে পারবেন না, খারাপ হয়ে যাবে। তার জন্য একটু সময় নিয়ে আর স্টেপ বাই স্টেপ যেভাবে বানাচ্ছি সেভাবে কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন। আর প্লিজ এটা নাড়াচাড়া করতে করতে একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর এই রেসিপির নামটা প্লিজ একবার কমেন্ট করে জানাবেন কে কি নাম দিয়েছেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি কোনোভাবেই মোটিভেট হব না। আর ডিমোটিভেট হয়ে গেলে আপনাদের সাথে কিন্তু এইরকম সুন্দর সুন্দর রেসিপি আমি শেয়ার করতে পারবো না। এখানে দেখুন আমাদের কিন্তু আগের যে মিক্সচারটা অনেকটাই শুকিয়ে গেছে। তারপর দিয়ে দিলাম এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ। এখানে এভরিডে কোম্পানির দুধ নিয়েছি, আপনি যে কোনো কোম্পানির দুধ নিতে পারেন। আমি এখানে 1 প্যাকেট নিয়েছি। প্রথমে 1 প্যাকেট দিয়েছি, দিয়ে দেখছি যে আরেকটু দরকার, তো আপনিও সেরকম ভাবে দেবেন। আপনার যদি যতটা কোয়ান্টিটি দরকার সেই পরিমাণ অ্যাড করবেন। খুব বেশি অ্যাড করলে কিন্তু খুব তাড়াতাড়ি টাইট হয়ে যাবে, তো সেই জিনিসটা করবেন না। খুব বেশি দেবেন না, কিন্তু আবার যেন একদম জল জলে ভাব থাকে সেরকমও না, এটা যেন শুকিয়ে আসে সেরকম ভাবে আপনি দিবেন। দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে দেবেন। ঠিক আছে? ভালোভাবে মিক্স করে আরো 3 থেকে 4 মিনিটের মতো কিন্তু যে এই পর্যায়ে কিন্তু একটু তাড়াতাড়ি হাত চালাতে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে। ঠিক আছে? এখানে উপর থেকে আপনি একটুকু ঘি দিতে পারেন বা বাটার দিতে পারেন। যদি আপনার লেগে যায় তাহলে কিন্তু এই জিনিসটা আপনি অ্যাড করে দিতে পারেন। আরেকটা কথা বলছি, অনেকে আছে মিষ্টি বানালে কিন্তু এলাচ গুঁড়ো দিয়ে দেয়। যে কোনো মিষ্টিতে কিন্তু এলাচ গুঁড়োটা দেওয়া যায় না। এখানে আমি এলাচ গুঁড়ো দিইনি, কেন কি এলাচের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু আমাদের তালের ফ্লেভারটাকে নষ্ট করে দেবে। তাই আমি একদম তালের যে ফ্লেভারটা থাকে সেই জিনিসটা কিন্তু আমি রাখতে চাইছি। ঠিক আছে? সেই জন্য কিন্তু আমি কোনো এলাচ ব্যবহার করিনি। এখানে ঘিটাও কিন্তু অপশনাল, আপনাদের যদি লেগে যায় তবেই দিবেন, তা না হয় কিন্তু ঘিটা ব্যবহার করবেন না। তাতে ঘিয়ের স্মেলেও কিন্তু তালের স্মেলটা কিছুটা হলেও নষ্ট হবে। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখবেন যখন শুকিয়ে এসছে তখন বাস অল্প একটু হাতের মধ্যে নিয়ে দেখবেন যে এটা মানে নাড়ু মতো বানানো যাচ্ছে কিনা, তখন দেখবেন যে হয়ে গেছে। এবার এটা থালা বা চপিং বোর্ড এরকম একটু ঘি বা বাটার লাগিয়ে নিন। আমি একটু বাটার লাগিয়ে নিয়েছি, নিয়ে একটু বাটার আবার সাইডে রেখে দিয়েছি উপরে হাতে লাগানোর জন্য। আমি এখানে পুরোটা মিক্সচার কিন্তু চপিং বোর্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করতে হবে, হাতের সাহায্যে একটু ছড়িয়ে দিয়ে তারপর একটু ঠান্ডা করে তারপর কিছুক্ষণের জন্য চেপে চেপে নিন। দেখুন এখানে কিন্তু
হাতের সাহায্যে করলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু চামিচ বা যে খুন্তিটা ব্যবহার করেছেন বা স্প্যাচুলা থাকে সেটা দিয়ে আপনি এভাবে ছড়িয়ে দিন। দিয়ে কিছুক্ষণ যেন ঠান্ডা হতে দিন। আমি আবারও বলছি, কিছুক্ষণ যেন ঠান্ডা হতে দিন। তারপর হাতের মধ্যে এইভাবে কিন্তু বাটারটা লাগিয়ে নিন। নিয়ে এবার চেপে চেপে সাইডগুলো, এজগুলোকে ক্লিন করে দিন। আপনি যে শেপে রাখতে চান সেই শেপে কিন্তু আপনি করতে পারেন। তো আমি এখানে চৌকো করে নিচ্ছি, তো সেই জন্য আমি এইভাবে হাতে চেপে চেপে করে নিচ্ছি। সাইডগুলো হাতের সাহায্যে কিন্তু চৌকো করে একটা শেপ দিয়ে দিচ্ছি, আপনারাও সেভাবে করতে পারেন। তারপর কিন্তু একটা ছুরি নিয়ে সাইডগুলোকে আর একটু ভালোভাবে এজগুলোকে ডিফাইন করতে পারেন। এটা মানে একদম প্রপার একটা প্রপার শেপ যদি কোনো মোল্ডে ঢালেন তাহলেও কিন্তু হবে। এখানে আমি যেহেতু অল্প করে বানিয়েছি তার জন্য আমি আর কোনো মোল্ডে ঢাললাম না, এভাবে ছুরির সাহায্যে সাইডগুলোকে একটু প্রপার করে দিচ্ছি যেন কাটতে সুবিধা হয়। সাইজগুলো পিসগুলো যেন আমাদের মোটামুটি সাইজের হয়ে যায়, ঠিক আছে? তো আপনারা আপনার পছন্দ মতো সাইজ বা শেপ দিতে পারেন। এখানে আমার এটা মিক্সচারটা কিন্তু ঠান্ডা করতে হবে, তো তার আগে আমি একটু হালকা কাট লাগিয়ে দিচ্ছি যেন আমি বুঝতে পারি যে আমার পিসগুলো কতটুকু করতে হবে। আমি উপর থেকে হালকাভাবে কিন্তু কাট লাগিয়েছি, দেখুন। সেটা আপনারা এভাবে কাট রেখে দিতে পারেন বা কাট না লাগিয়ে কিন্তু আপনারা ঠান্ডা করতে পারেন। এখানে আমি একটু হালকা কাট লাগিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে দেবো যেন পুরোপুরি ভাবে ঠান্ডা হয়। না হলে কিন্তু নরম জিনিস তো, পনিরের ব্যাপার আছে। আর যেহেতু মিল্ক পাউডার পনির সবকিছু মিক্স আছে, তো নরম ব্যাপারটা খুব একটা শক্ত তো হয়নি। বা এটা শুধু যদি গরু দুধের হতো তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যেত। তো সেটা তো না, তার জন্য কিন্তু এটা নরম আছে আর একটু হালকা হাতে কাজটা করতে হবে। এভাবে ফ্রিজে রেখে দিলে কিছুটা শক্ত হয়ে যাবে। আর দেখুন এইভাবে আপনি ছুরির সাহায্যে বা খুন্তির সাহায্যে এক একটা পিস করে আপনার সুন্দরভাবে কিন্তু তুলতে পারেন। আর যেহেতু নারকেল দেওয়া আছে তার জন্য দেখবেন যে মাছগুলো হয়তো বা একটু কাটতে অসুবিধা হতে পারে। যদি নারকেল ভালোভাবে কুড়িয়ে মিক্সচার করে দেন তাহলে কিন্তু খুব একটা বেশি অসুবিধা হবে না। এখানে আমি সবগুলো পিস তুলে নিয়েছি। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সার্ভ করার জন্য আপনারা আপনার পছন্দ মতো পিস করবেন আর সার্ভ করুন। দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর বাড়িতে যে কোনো কেউ আপনার কিন্তু প্রশংসা করবে এই জিনিসটা খেয়ে। কেন কি এইসব মিষ্টি কিন্তু বাজারে পাওয়া যায় না। তো একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখান সবাইকে, দেখবেন প্রত্যেকে আপনার প্রশংসা করবে আর আপনার হাতে বারবার মিষ্টি কিন্তু বানিয়ে দিতে বলবে। এই পর্যায়ে কিন্তু চাইলে আপনার উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিতে পারেন, কেটে কুটে দিয়ে দিতে পারেন। আবার ড্রাই ফ্রুট ছাড়াও কিন্তু করতে পারেন। আমি ড্রাই ফ্রুট ছাড়াই রেখেছি, একদম সিম্পল ভাবে যেসব জিনিস আমাদের ঘরে অলওয়েজ অ্যাভেলেবেল থাকে সেই জিনিসগুলো দিয়েই কিন্তু বানিয়েছি। তো প্লিজ একবার বানান আর খেয়ে দেখুন কেমন লাগছে।